কোনো এক গভীরাতে আমি আইডি সার্চ করে ভিডিও দেখতেছিলাম, তখন একটা জিনিস খেয়াল করলাম। মুরব্বি মুরব্বি মানে ভাই আমি বুঝি না তোমাদের মাইন্ডে তো খারাপ কেন। আমি বলছি আমার ইউটিউব চ্যানেলের কথা, আমি ইউটিউব চ্যানেলে আমারটা আমি নিজেই ঘুরে ঘুরে দেখতেছিলাম কোনো কমেন্ট আসছে কিনা। তো এরকম কমেন্ট চেক করতে গিয়ে দেখতে পাচ্ছি যে তাসিন একটা চ্যালেঞ্জ দিচ্ছে, যেটা কিনা হচ্ছে M590 চ্যালেঞ্জ। তো M590 চ্যালেঞ্জ করতে যাব আজকে। তো আমি আমার মাথায় একটা বুদ্ধি আসে, যেহেতু আমি ভুইয়া পাসটা মারছি, তো আমি কিন্তু ভুইয়া পাসে M590 স্কিন আছে, বান্ডিল আছে, তো আমি ভুইয়া পাস চ্যালেঞ্জ করে ফেলছি। আজকে চ্যালেঞ্জটা কিন্তু ভালোই হতে যাইতেছে, কারণ হলো আজকে চ্যালেঞ্জটা পুরো মাথা মুথা আমার নষ্ট করে দিছে ভাই। আমি পুরো ম্যাপ বিশ্রায় কোনো M590 পাই না, M590 না পেলে এনিমি মেরা দেয়, আবার এনিমি পড়ে না সামনে, মানে কিল হয় না, 2-1টা করে কিল হয়, আবার টিমমেট রেলে গেলে টিমমেটে কিল চুরি করে। তো আজকে এই নিয়ে মানে চ্যালেঞ্জটা করতে যেতেছি। তো আজকে সোলোতে লাস্টার কী করবো, পরে সোলোতে কিন্তু চ্যালেঞ্জটা করে ফেলি। তো আজকে এই ভিডিওটা শুরু করা যাক। আর যারা যারা এখনও চ্যানেলে নতুন হয়ে আসছো, সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইব করে দিবা, আর ভিডিওতে লাইক করতে কিন্তু ভুলবা না। তো আজকে ভিডিওটা শুরু করা যায়। অনেকগুলো ম্যাচ খেলার পরে তো আজকে কিন্তু একটা এই ম্যাচটা ভালো গেছে, মানে ভালো বলতে গেলে মানে কিল টিল ভালোই আছে। তো এই আজকে মানে সব ভিডিওগুলো ডিলিট করে দিছি। তো ভাবতেছিলাম যে ম্যাচটা ভালো হবে ওইগুলো আপলোড দিব। তো যে সব ভিডিও ডিলিট দিছে ওইগুলো আরও ভালো হয়েছিল। তো এখন কি করবো, যেহেতু ওই সব ভিডিও ডিলিট দিয়ে দিছি, তো কিছু করার নেই, তো এই ভিডিওটা আজকে দিতে হবে। তো আজকে কিন্তু আমরা পিকে নেমে গেছি। তো পিকে নামবো কারণ অনেক জায়গায় ল্যান্ডিং করছি যেখানে কিন্তু আমরা কোনো M590 পাইনি। তো M590 না পাওয়ার দুঃখে কিন্তু আমরা পিকে নেমে গেছি। পিকে নেমে কিন্তু আমরা M590 বিচরিতেছিলাম। এখানে কিন্তু মানে যখনকার যে জিনিসটা বিষয় তখন কিন্তু সেই জিনিসটা পাওয়া যায় না। তো দুঃখ কিন্তু অনেক। কিন্তু এখানে এনিমি কিন্তু আমাকে দেখছে, বাট কিন্তু কিছু করতে পারে না, কারণ আমি দৌড়াইতেছি ইচ্ছা। তো এখানে কি করবো, তো এখানে কিন্তু আমরা ওই যে সামনে আরও একটা প্লেয়ার ছিল, সে কিন্তু আমাকে দেখছে, বাট আমার আর মারতে আসেনি। আর আমরা যদি কেউ ভাই দেখে যে আমার হাতে কোনো গান নাই, তো আমার হাতে কিন্তু ভাই কেউ সহজে ছাড়বে না। তো এখানে কিন্তু আরও একটা প্লেয়ার আমি কিন্তু দেখে আবার দৌড় দিছি। তো এখানে কি করবো, তো আমি কিন্তু এখানে তার আমার আবার দৌড় দিয়ে ভিতরে ঢুকে গেছি। তো এখানে আর কি করবো ভাই, এখানে দৌড়াইতেছি পাশার কাপড় মাথায় উঠায়, মানে এখন কি করবো, M590ও পাই না, এমন কপাল পড়ছে ভাই আজকে। তো এখানে কিন্তু আমরা পিকের সাইডে নেমে গেছি, পিকের সাইডের এলশিপগুলো এসে পড়ছে। তো এখানে কিন্তু ফাইনাল গেছে আমরা কিন্তু M590 পাওয়া যায়। তো M590 পাওয়ার কষ্টে কিন্তু আমরা একটা ডান্স দিয়ে দিব। তো এলে ছামাক ছাড়লো ও ও মানে ডান্সটা দিয়ে দিলাম আর কি। তো এটা ব্যাপার না। তো এখানে কিন্তু ডান্স দিতে দিতে কিন্তু আমরা M590টা কাঁধে উঠে নিব। এখন আমাদের কিল করা বাকি, কারণ এখনই কিন্তু ভাই মানে কতগুলো মানে এনিমি, অনেকগুলো এনিমি কমে গেছে। তো এখানেও কিন্তু আমাদের 0 কিল। তো এখানে ভাই দেখো মানে একটা সামনে একটা প্লেয়ার ছিল ভাই, ওই প্লেয়ারটা আমার কেমনে মারছে জাস্ট দেখো, মানে একটু ভালো লেভেলের আইকিউ খাটাইছে। আর আমি এখানে মানে আমার ফোনটা একটু ল্যাগ ভাবছিল, তো এই জন্য কেমন জানি লাগছে, মানে হিট হয়ে গেছে, যে কারণে ফোনটা মানে একটু ল্যাগ দিছে। তো এখানে কিন্তু ওই প্লেয়ারটারে আমি নিট করতেছিলাম, তো ও কিন্তু ঢুকে গেছে আর আমাকে কিন্তু ওয়াল ব্লক মেরে দিচ্ছে। তো এখানে কিন্তু বেনিংয়ের সামনে প্যাক করে বসে ছিল। তো মানে কি বলবো, তো এখানে আমার কাছে কোনো নিট ছিল না যে ওর কাছে নিট মারবো, একটা নিট ছিল, তো ওইখানেই কিন্তু মেরে দিচ্ছি। তো এখানে কিন্তু আমি ওকে M590 বুস্ট করতে নিয়েছিলাম, তো ওই কিন্তু মানে নিয়ে নিল, প্যাক করে নিল। তো এখানে কিন্তু আমি কিংফিশারটা দিয়ে নিয়ে নিলাম, যেহেতু ওকে ওয়ালটা ফাটায় আমার মারতে হবে। তো ওয়াল ফাটাইলাম, আবার একটা ওয়াল মারছে, মানে একটা শর্ট করলাম আমি, আর ও একটা ওয়াল মেরা নিল, মানে কি হলো। তো এখানে কিন্তু আমি এই যে কোনো গান মানে বুলেট ছাড়া আছে না, চার্জ গান না কি জানি বলে, তো এটা কিন্তু আমরা নিয়ে নিলাম। তো এখানে প্লাজমা, হ্যাঁ গাইস প্লাজমা নিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু ভাই আমরা এখানে বুস্ট করতেছি ওর উপরে। তো এখানে বাইরে 2 শট মারলো শেষ, মানে এখানে আমার ফোনটাও কেমন জানি আটকে উঠলো। তো এখানে কিন্তু আমরা আবারও ল্যান্ডিং করতেছি তো এখানে পিকের সাইডে। তো এখানে কিন্তু ওরা দুইটা মানে আমি যারাতে মরছি ও আর একটা অন্য এনিমি কিন্তু ওরা মারামারি করতেছিল। তো আমি কিন্তু এখান থেকে আমার M590 নিয়ে ওদের ফাইটে ঢুকে পড়বো। তো আমি যাইতে যেতে কিন্তু ওদের ফাইটটা শেষ হয়ে যায়। দেখো তোমরা কি হয় এখানে আমার সাথে। A few moments later. তো এখানে কিন্তু ওদের 1v1 করা অলরেডি শেষ হয়ে গেছে। তো এখানে কিন্তু একটা লাস্ট একটা প্লেয়ার ছিল, তো আমি কিন্তু এখানে থার্ড পার্টি করার জন্য উদ্দেশ্যে দৌড় দিচ্ছি। তো এখানে কিন্তু ওই এনিমি আমি কিন্তু দেখা দিয়েছি অলরেডি। তো এখানে কিন্তু আমার কাছে বেস্ট ছিল 1 লেভেলের, ওর কাছে ছিল কিন্তু 4 লেভেলের। তো এখানে কিন্তু ওকে একটা শট মানে নর্মাল ওই যে মাটিতে সেকেন্ড শট যেটা লাগে না, ওখানে কিন্তু অলরেডি ওকে একটা মাইরা দিছি। তো এখানে ও আশা ছিল যে আমি এখানে ওয়ালের পিছে দাঁড়াবো, আর ওই যে ইতাচির যে মানে গুসা মারা ঠেলা মারা ক্যারেক্টারটা আছে না, ওটা মারবো, যে দেখো অলরেডি কিন্তু মেরা দিচ্ছে। আর আমার এসপি কিন্তু অলরেডি কমাই দিছে। তো আমার ওয়াল কিন্তু এখানে শেষ। এখানে কিন্তু চাইলে আমাকে দাম করে মেরা দিতে পারে। এখানে কিন্তু লাখের জোরে আমি বেঁচে গেছি অলরেডি, একটা ওয়ান টেপ মেরা কিন্তু ওকে ফিনিশ করে দিছি। তো দেখতেই পারছো ওর কাছে কিন্তু 4 লেভেলের ভেস্ট আছে। তো এখানে কিন্তু ওকে মেরা দিছে, আর আমাদের কিলের খাতা কিন্তু অলরেডি খুলে গেছে। এখানে কিন্তু আমাদের ফার্স্ট কিল কিন্তু ডান। बहुत खुशी हो रही है। এখানে কিন্তু আমি লুটমাট করার শেষে কিন্তু একটা প্লেয়ার আসে। তো এখানে দেখো যে গাড়ি নিয়ে কিন্তু প্লেয়ারটা আসে। তো এখানে কিন্তু আমি ওরে ভয় দেখাইতেছিলাম যে আমার কাছে কিন্তু ভালো লেভেলের লুট আছে, তো তুই নামিস না, তুই কিন্তু মরে যাবি। তো আমার এই ম্যাচটা ইচ্ছা ছিল ভুইয়া নেওয়া, কিল যতই কম হোক। তো এখানে ভাই আমার সাথে লাস্টে যে দুর্নীতিটা হয়েছে, তো এটা আর কি বলবো। তো এখানে কিন্তু ও
কিন্তু গাড়ি থেকে নেমে কিন্তু আমার লং থেকে ফায়ার দিতেছে। এখানে কিন্তু লংয়ের গানের থেকে আমি অসহায় অনেক। তো এখানে কিন্তু ড্যামেজ দেওয়ার সাথে সাথে যে পরিমাণে রাশ দিছে, তো এখানে কিন্তু ওকে এক শট মারছি, 2 শট লাগে না, এক শট মিস হয়েছে। তো এখানে কিন্তু ডাইরেক্ট মানে প্যাক করে ফেলছে। তো এখানে কিন্তু আমার কাছে গ্লু মেল্টার ছিল, এখানে কিন্তু আমি গ্লু মেল্টার মাইরা কিন্তু ওর ওয়ালটা নষ্ট করার চেষ্টা করতেছিলাম, ভেঙে গেছে অলরেডি। তো এখানে কিন্তু আবারও তার সোয়া মেরা মানে যে কি স্কিল আছে না, যে তোমারও স্কিল নিতে পারবো এরকমভাবে। তো এখানে কিন্তু ওকে একটা শট মাইরা দিছি, ও কিন্তু মানে আমাকে কিন্তু চাইলে মারতে পারতো, কিন্তু মারতে পারে না, কারণ আমি কিন্তু ওকে আবারও ওয়ান টেপ মেরে দিছি, কারণ আমি কিন্তু হ্যাকার হয়ে গেছি, জানোই তো তোমরা গাইস, আমি কিন্তু ওয়ান টেপ ছাড়া আবার মারি না। তো এখানে কিন্তু আমার টার্গেট ছিল যে একটাই, যে এই ম্যাচটা আমি ভুয়া আনবো, কিল যতই কম হোক না কেন। তো এখানে কিন্তু টার্গেট ছিল ম্যাচ ভুয়া করবো। তো এখানে কিন্তু আমি মানে মনস্টার ট্র্যাকটা ফালাই, যে যেহেতু আমার সেফ জোন ধরে খেললে কিন্তু আমি ইজিলি ম্যাচটা ভুয়া আনতে পারবো। তো এখানে কিন্তু একটা উপর থেকে মানে প্লেয়ারটা আমি কিন্তু বিরক্ত করতেছিল। পরে কিন্তু আমি ওর উপরে মনস্টার ট্র্যাক নিয়ে আর কিন্তু রাশ করতেছিলাম। তো এখানে কিন্তু আমারে মনে করো যে ভালো ড্যামেজ দিতেছিল। তো এখানে কিন্তু আমি একটা ঠেলা মারতে চাইছিলাম, যেহেতু আমি ঠেলা লাগে না। তো এখানে কিন্তু ওকে মানে আমি মারার একটা উদ্দেশ্য ছিল। তো এখানে কিন্তু আমি একটা শটও লাগলো না। তো এখানে কিন্তু আমি তার সময় মানে এত শট আজকে রিকল করতেছিল, মানে একটা শট লাগে আরও 2টা লাগে না, মানে এই অবস্থা। তো এখানে কিন্তু ওকে বডি শট মেরে কিন্তু ওকে চাঁদের দেশে পাঠাই দিই অলরেডি। তো আমি যে মনস্টার ট্র্যাকটা নামাইছিলাম, ওই মনস্টার ট্র্যাক দিয়ে কিন্তু আমি এখানে সেফ জোন ধরে লাইছি। তো এখানে যদি আমি সেফ জোনটা ধরে মনে করো রাখতে পারি, তাহলে কিন্তু মনে করো আমি ম্যাচটা ভুইয়া পাওয়ার আশায় কিন্তু আমরা আসছিলাম। তো এখানে কিন্তু আমি চেক করতেছিলাম যে উপরে কোনো এনিমি আসে কিনা। তো এখানে চেক করতেছিলাম, তো চেক করতে করতে দেখি কোনো প্লেয়ারই আসে না। তো এখানে কিন্তু মনে করছি যে নিচে প্লেয়ার আসবে। তো এখানে দেখি যে একটা নিচে মেবি একটা প্লেয়ার, হ্যাঁ এই যে নিচে একটা প্লেয়ার দেখি, ওরা কিন্তু 1v1 ফাইট করতেছিল। তো এখানে কিন্তু আমি দাঁড়ায় আসছিলাম, তো দেখি যে ওরা কেউ উঠে কিনা। তো আমি মনে করছিলাম একটা প্লেয়ার, পরে দেখি যে 2টা প্লেয়ার। মনে করছে যে যারা ফাইট করতেছিল সে মনে করছিল যে আমি আছি উপরে, মানে ওই প্লেয়ারটা মনে করো উপরে এসে পড়ছে। তো কিন্তু ও জানে না যে আমি এখানে আছি। তো এখানে কিন্তু কি একটা মারলো, আমি কিন্তু ড্যামেজ পেয়েছি। তো যে প্লেয়ারটার ফুল ড্যামেজ দিচ্ছে ও কিন্তু এখানে উঠছে। তো আমি কিন্তু ওদের 2 শট মেরে কিন্তু অলরেডি কনফার্ম করে দিচ্ছি। তো এখানে কিন্তু ওর নিচে যে প্লেয়ারটা মানে ওরা অত্যাচার করছে, ওই প্লেয়ারটা কিন্তু এখনও আছে। তো নিচে যে প্লেয়ারটা ছিল আমি মনে করছি যে ওইটা এখনো উপরে উঠে নেয়। তো আমি কিন্তু এখানে মানে দাঁড়ায় ছিলাম, মনে করছি যে ওই প্লেয়ারটা উপরে উঠে নেয়। তো আমি কিন্তু এখানে ওরা ইজিলি উঠতে নিলে কিন্তু মারার একটা চেষ্টা করবো। তো এখন দেখি যে ভাই ওই প্লেয়ারটা ওই সাইডে দাঁড়ায় রয়েছে, ভাই আমি কোনো খেয়ালই করি না এখন পর্যন্ত। তো আমি একটা সুপার গাঞ্জার রান দিয়ে দিলাম, আর তার সময় কিন্তু ও ফ্রিজ মারতে নিয়েছে, আমি ওর কনফার্ম করে দিলাম। তো এখানে কিন্তু ওরা ডাউন দিয়ে কনফার্ম করে দিয়েছি। এখানে লাস্ট প্লেয়ার ছিল আর মানে 2টা, আমাকে নিয়ে আসলো 3টা। তো এখানে দেখো ভাই আমি আবার M590 ফালাই দিচ্ছি, আমি খেয়াল করি, মানে এরকম মিস্টেক আমার ইদানিং হইতেছে। এখানে কিন্তু আমি আবার M590 উঠাই দিচ্ছি, আবার M10টা কিন্তু ফালাই দিচ্ছি। তো এখানে ওরা কিন্তু মানে ফাইট করবে এমন একটা আশা ছিলাম যে আমি একটাকে মাইরা এই ম্যাচটা বুঝে নিয়ে নিবো, শেষ। আজকে ম্যাচটা বুঝে হয়ে গেল, কন্টেন্টও কমপ্লিট হয়ে গেল। মানে দেখো তোমরা এখানে কি করি আমি, মানে ভাই দেখো এই জিনিসটা। এখন ওরা দেখছি যে ওরা সামনে এই বাড়িটা, কোলেক্টরের সাইডের বাড়িটা কিন্তু এখানে আছে। তো এখানে কিন্তু আমি মারি জিনিসটা, যে মানে কি একটা স্পেশাল গ্রেনেড নাকি, তো ওটা কিন্তু মারি। তো কিন্তু ওখানে ড্যামেজ অলরেডি খাইছে। হ্যাঁ, তো এখানে যে ড্যামেজটা খাইছে, তো আমি মনে করছি বাসা থেকে নামে না, তো এরকমই সাইডে মাইডে আসছে। তো এখানে আমি মানে ওর জন্য হোল্ড করতেছি যে ওকে মারবো, মানে ও কখন নামবে ওকে মারবো, যেহেতু 1v1। তো এখানে কিন্তু মানে আমার ইজিলি একটা চান্স ছিল ওকে মারার। তো এখানে কিন্তু আমি ওর জন্য অনেকক্ষণ ধরে হোল্ড করতেছি। ওর কোনো নাম আর কোনো ভাই নাম গন্ধ নাই। তো এখানে আমার কিন্তু মানে একটা না 2টা গ্রেনেড ছিল। তো আমি কিন্তু এখানে ওকে গ্রেনেড পুপ করবো, যে দেখি ভাই ওই আশেপাশে আছে কিনা। তো এখানে কিন্তু আমি একটা সাউন্ড পাইছিলাম, ফায়ার সাউন্ড না কি জানি। পরে ভাই দেখি যে পিছু থেকে আমারে স্নাইপার দিয়ে মাইরা দিল। মানে এটা কি হলো ভাই আমার সাথে, আমি কিছুই বুঝলাম না। মানে ও ভাই ওই যে কি জানি একটা আছে না, যে একটা ছুরির মতো মাইরা যে অন্য জায়গায় দুধ দেয়, তো চলে যায়, ওইটা মাইরা ও সাইড কেটে গেছে। তাও তখন আমি ওই জিনিসটার সাউন্ড পাইছি। মানে ভাই আমার সাথে এত বড় দুর্নীতি হইলো। তো গাইস দেখতেই পাইলাম মানে কি হইলো আমার সাথে, দুর্নীতি, এত বড় দুর্নীতি হয়েছে এটা কিন্তু আমি কখনোই আশা করি নাই। মানে আমার সাথে পুরো ব্যাড লাগ হয়েছে। তো এই চ্যালেঞ্জটা কিন্তু এখানেই মানে শেষ করলাম। আর এরকম ভিডিও আর বানাইতে মন চাইতেছে না। মানে হয়তো M590 পাই না, যদি পাই এনিমি পাই না, এনিমি পাইলে মরে যাই, মানে এরকম একটা না একটা কিছু হবেই। তো আর ভাল লাগলো না এই জিনিসটার করতে। তো মাথা মুথা গরম হয়ে যেতেছে। আর ধৈর্য ভাই আমার ওরকম ধৈর্য নাই। তো মানে যে ম্যাচটা ভালো হয় ওই ম্যাচটা যদি আমি রাখি, কই যে হ্যাঁ ভাই এরপরে একটা আরো ভালো একটা ম্যাচ হবে, তো ওই ম্যাচটা ডিলিট দিয়া আমি আরো নতুন করে একটা স্ক্রিন রেকর্ডার করি। তো এখানে আমি কি বলবো, তো আজকে এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করতে যাচ্ছি। আর যারা এখনো ভিডিওতে লাইক করো না, লাইক করে দিবা, চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করে দিবা। তো আরো একটা নতুন ভিডিওতে দেখা হবে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।